Dear student, how are you? I hope you are well and safe at home. I am MD Rabil Karim, Iqbal Siddiqui School and College. Today I will take the video class 1 verb for class 6 to 9 English second paper. Okay? যেহেতু আজকে আমি ভার্ব সম্পর্কে ক্লাস দেব, সেহেতু ভার্ব সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার। ভার্বটা কি? ভার্বটা কি? At first, it is the question. The verb কি? Verb is a word that denotes being, having, or doing something else. ভার্ব হলো এমন একটা শব্দ যা বাক্যে কোনো কিছু হওয়া বা ঘটা বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। ভার্বকে আমরা বলতে পারি কি, যে এক কথায় ভার্বকে আমরা বলতে পারি কি, যে ভার্ব ইজ দ্য সোল অফ আ ইংলিশ সেন্টেন্স। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের আত্মা বলা হয়, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। ওকে, আজকে আমরা ভার্ব এবং তার ক্লাসিফিকেশন, ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন সম্পর্কে ক্লাসে আলোচনা করব। ওকে, এট ফার্স্ট আমরা আসি যে ভার্ব, যেহেতু আমরা ভার্বের সংজ্ঞাটা জেনে গেলাম, এখন ভার্ব প্রধানত কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, সেটা কি? ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা কি? ফাইনিট ভার্ব হচ্ছে কি, যে বাক্যের ভার্ব এর বক্তব্য, যে বাক্যে ভার্বের কাজ পরিপূর্ণ শেষ করে বা সম্পূর্ণ করে, তাকে আমরা ফাইনিট ভার্ব বলি। যদি আমরা উদাহরণ দিই ফাইনিট ভার্ব, তাহলে হি ওয়াকস ইন দ্য মর্নিং। মর্নিং, সে সকালে হাঁটে। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অথবা আমরা বলতে পারি হি সিং এ সং, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কি, যে যে বাক্যের কাজ ভার্ব সম্পূর্ণ করতে পারে তাকে আমরা ফাইনিট ভার্ব বলবো। এখন আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে আমরা পরে আলোচনা করব। ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন আমরা আগে জানবো। ফাইনিট ভার্ব প্রধানত দুই প্রকার। ফাইনিট ভার্ব দুই প্রকার, কি কি? যে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? যে প্রিন্সিপাল ভার্বটা হলো যে ভার্ব অন্য ভার্বের উপর নির্ভরশীল হতে হয় না, অথবা যে ভার্ব বাক্যের কাজ নিজে নিজেই সম্পূর্ণ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। যেমন আমরা যদি উদাহরণ দিই, হি সিংস এ সং, তাহলে এখানে সিংসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সিংসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য বাক্যে যে ভার্ব ব্যবহৃত হয় তাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। যেমন হি ইজ সিঙ্গিং এ সং, এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি করছে? যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বাক্যে ব্যবহৃত হয়েছে। ওকে, আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম। এখন আমরা প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? যে ট্রানজিটিভ ভার্ব হলো কি, যে যে ভার্বের কর্ম থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যেমন আমি যদি উদাহরণ দিই, তাহলে হি প্লেস ফুটবল, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট আছে, তাহলে কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকলে আমরা কি বলবো? সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর যে ভার্বের অবজেক্ট থাকবে না, যে ভার্বের অবজেক্ট থাকে না, তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন এই বাক্যটায় যদি আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করি, হি প্লেস, সে খেলে। কি খেলে? অসম্পূর্ণ, অসম্পূর্ণ হয়ে যায়।
তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি যে ভার্বের কর্ম থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর যে ভার্বের কর্ম থাকবে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এখন আমি লিখেছি যে ট্রানজিটিভ ভার্ব। আবার ট্রানজিটিভ ভার্ব কত প্রকার? আমি লিখেছি 4 প্রকার: ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, পজিটিভ প্যাসিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। এখন আমরা এগুলো বর্ণনা করার চেষ্টা করব। ফ্যাক্টিটিভ ভার্বটা কি? যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও কি যে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয় না, তখন তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলব। মানে কি যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট থাকা সত্ত্বেও কি বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, অর্থ পরিপূর্ণ করার জন্য অন্য একটি শব্দকে নিয়ে আসতে হয়, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। তাহলে আমরা যদি উদাহরণ দিই, উদাহরণটা কেমন হবে? যে ফ্যাক্টিটিভ ভার্বের উদাহরণ: উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু উই মেড হিম, আমরা যদি বলি উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি। কি বানিয়েছি? ক্যাপ্টেন বানিয়েছি। তাহলে এই বাক্যের পুরো অর্থ সম্পূর্ণ করার জন্য যে কোনো একটা শব্দকে নিয়ে আসতে হবে, সেখানে ক্যাপ্টেন নিয়ে আসতে হবে। তার কারণ কি আমরা তাকে দলনেতা বানিয়েছি। তাহলে কি বুঝতে পারলাম কি যে ফ্যাক্টিটিভ ভার্ব হলো কি যে যেসব ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য অন্য শব্দ নিয়ে আসতে হয়, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। এখানে হচ্ছে মেনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। মেনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, আমরা রিফ্লেক্সিভ ভার্ব জানি। যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, তাকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলব। যেমন আমি যদি উদাহরণ দিই, এক্সাম্পল: হি কিল্ড হিমসেলফ। তাহলে কি এখানে হচ্ছে কিল্ড, তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তার কারণ কি যে রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি, সে নিজেকে হত্যা করেছে। মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি কোন ভার্বের? রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, এখন আমরা পজিটিভ প্যাসিভ আমরা এটা শোনার পরেই আমাদের মনের ভিতরে একটা ধারণা আসছে যে পজিটিভ প্যাসিভ মানে প্যাসিভের মতো অর্থ দেবে। মানে কি যে ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও প্যাসিভের মতো অর্থ দেয়, তাকে আমরা পজিটিভ প্যাসিভ ভার্ব বলি, মানে অর্ধেক প্যাসিভ ভার্ব বলি। যেমন কি হানি টেস্ট সুইট। কি মধু মিষ্টি লাগে। হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টির মতো। মানে কি এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ ভার্বের উদাহরণ। তাহলে কি পজিটিভ প্যাসিভ ভার্ব কি? যে ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েস থাকা সত্ত্বেও তার অর্থ প্যাসিভের মতন মনে হয়, তাকে আমরা পজিটিভ প্যাসিভ ভার্ব বলবো। ওকে, তাহলে কি আরেকটা আছে আমাদের কি যে রেসিপ্রোকাল ভার্ব কি? যে ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে আমরা রেসিপ্রোকাল ভার্ব বলবো। যে ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে আমরা রেসিপ্রোকাল ভার্ব বলবো। যেমন আমরা যদি উদাহরণ দিই, দ্য বয়েজ লাভ ইজ
তাহলে কি যে দ্য বয় লাভ ইজ আদার, তাহলে এখানে লাভটা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। তাহলে কি আমরা বুঝতে পারলাম কি অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ, পজিটিভ, প্যাসিভ এবং রেসিপ্রোকাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের শাখা। এখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব যাই। ইনট্রানজিটিভ ভার্ব কি সংজ্ঞা আমরা করেছি, যে ভার্বের কর্ম থাকে না বা কর্ম থাকা সত্ত্বেও তার অর্থটা সম্পূর্ণ হয় না, তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। আমরা প্রথমে লিখেছি কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব কি? কোপুলেটিভ ভার্ব হচ্ছে কি যে ভার্বের অবজেক্ট আছে কিন্তু বাক্যটা পরিপূর্ণ নয়। যেমন আমরা যদি উদাহরণ দিই, the girls seem nervous. The girls seem nervous. The girls seem nervous. বালিকাদের দেখতে দুর্বল মনে হয়। তাহলে কি এখানে হচ্ছে সিমটা হচ্ছে আমরা জানি যে এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং একটা শব্দ আছে, এটা থাকা সত্ত্বেও কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে না। সেজন্য এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো যে কি কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব মানে যে ইনট্রানজিটিভ ভার্বের পরেও শব্দ থাকা সত্ত্বেও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে আমরা কোপুলেটিভ ভার্ব বলবো। তাহলে কোপুলেটিভ ভার্ব বলবো। তারপর পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? যে আমরা প্রযোজক ভার্ব করেছি, প্রযোজক ক্রিয়া করেছি, যে কি যে ভার্ব নিজের কাজ নিজে না করে অন্যের দ্বারা সম্পূর্ণ করে নেয়, তাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। যেমন the cow boy feeds his cow. তাহলে কি রাখাল কি তার গরুকে খাওয়াচ্ছে, তার গরুগুলোকে খাওয়াচ্ছে। বা I walk a child. I walk a child, আমি একটি শিশুকে হাঁটাই। এখানে আমি নিজে না করে অন্যের দ্বারা সম্পূর্ণ করি, সেটা হচ্ছে নিজে না করে অন্যের জন্য করি, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব বলে। যেমন দ্য বয় ফিডস হিজ কাউস। আই ওয়াক এ চাইল্ড, আমি একটি শিশুকে হাঁটাই। আমি গরুকে রাখাল। ওকে, তাহলে কি আমরা হচ্ছে পজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। আরেকটা কি কগনিটিভ ভার্ব। কগনিটিভ ভার্ব যে ট্রানজিটিভ ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়, তাকে আমরা কগনেট ভার্ব বলব। যে ইনট্রানজিটিভ ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়, তাকে আমরা কগনেট ভার্ব বলব। অতএব ভার্ব এবং অবজেক্ট একই শব্দ। যেমন হি fought a fight. He fought a fight. তাহলে কি এখানে হচ্ছে ফাইট এবং ফাইট দুটাই একই শব্দ, মানে ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়েছে। আবার যদি আমরা বলি যে হি dreamed a dream, তাহলে কি যে হি dreamed a dream, সে একটি স্বপ্ন দেখেছিল, সে একটি যুদ্ধ করেছিল। তাহলে কি যে কগনেট ভার্বটা হচ্ছে কি যে ইনট্রানজিটিভ ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হবে, তাকে আমরা কগনেট ভার্ব বলবো। ওকে, এটা আমাদের কগনেট ভার্ব।
তাহলে কি আমাদের ফাইনাইট ভার্বের যদি আমরা সামারি করি তাহলে কি ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, যেটা কি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, কি ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, যথা ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, প্যাসিভ ভার্ব এবং রেসিপ্রোকাল ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব তিন প্রকার, কি কোপুলেটিভ ভার্ব, পজিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব। ওকে, আমরা এখন অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার কত প্রকার? দুই প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কি? যেমন আমরা ধরি বি ভার্ব। বি ভার্ব সমান কি? am, is, are, was, were। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন have ভার্ব, have ভার্ব, to have ভার্ব, to be ভার্ব, to do ভার্ব। এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কি? যে আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে can, could, may, might। can, could, may, might, shall, should এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে কি আমরা নন ফাইনাইট ভার্বের পুরোপুরি ক্লাসিফিকেশনটা জানলাম। এখন আমরা আমরা হচ্ছে ফাইনাইট ভার্বের পুরোপুরি ক্লাসিফিকেশনটা জানলাম। তাহলে কি আমরা এখন নন ফাইনাইট ভার্ব জানব। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? আমি লিখেছি তিন প্রকার। কি কি? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ডটা হচ্ছে কি? যে জিরান্ড হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে তাকে আমরা জিরান্ড বলবো। আর পার্টিসিপল কি? যে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যুক্ত হবে কিন্তু সেটা হচ্ছে কিসের কাজ করবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের নাই কাজ করবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আর ইনফিনিটিভ কি? যে মূল ভার্বের বেস ফর্মের পূর্বে একটু বসে আমরা ইনফিনিটিভটা গঠন করি। তাহলে কি আবার পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, জানলাম যে এইভাবে আমরা ভার্ব সম্পর্কে জানলাম। তে this is all about the verbs. So নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি পরবর্তী ক্লাসে একটা ভিডিও ক্লাস করার চেষ্টা করব। আশা করি তোমরা নেক্সট ক্লাসটাও এখন থাকবে এবং দেখবে তোমরা। এই আশা ব্যক্ত করি যে তোমরা যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো তাহলে ভার্ব এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে তোমরা পুরোপুরি ধারণা পেতে পারো বা পাবে। ওকে, প্লিজ নো মোর। আল্লাহ হাফেজ।